আসসালামু আলাইকুম। ডান পাশে যে খালি কবরটা দেখতেছেন মানে বেড়া ছাড়া, এটা হচ্ছে আমার মায়ের কবর। আর বাম পাশে বেড়ার ভিতরে কাগজ দিয়ে ঢাকা যে কবরটা দেখতেছেন, এটা হচ্ছে আমার বাবার কবর। তো আমার মা বাবা দুজনেই পৃথিবী থেকে চলে গেছেন। আমার মা মারা যায় 2015 সালের 25 ডিসেম্বর, আর বাবা মারা গেলেন 2026 সালের আগস্ট মাসের 5 তারিখ। তো আসলে মা বাবা বা আমরা কেউ দুনিয়াতে চিরদিন থাকবো না, সবারই চলে যেতে হবে। যার যত কিছুই থাক, এই যে এখন যেরকম দেখতেছেন, সবার এরকম একটা ঘর হবে। আমি আসলে জানি না যে আমি কতক্ষণ বলতে পারবো বা চালায় যেতে পারবো। তো তারপরেও কিছু কথা মানে বলার ইচ্ছা বা মনে হলো যে বলি। তো আমার আব্বা আম্মা অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আব্বা আম্মা ভালো মানুষ ছিলেন বলেই আমাদেরকে ভালো মানুষ হওয়ার শিক্ষা দিতে পারছেন। সবসময় সৎ থাকার উপদেশ পরামর্শ দিয়েছেন। তো আল্লাহ তাআলা তাদের নিয়ে গেছে। আপনারা আমার বাবা মার জন্য দোয়া করবেন। এটা আমার মায়ের কবর। এটা নতুন করে মাটি দেওয়া হয়েছে গতকালকে। এটা আমার বাবার কবর। তো আপনারা আমার বাবা মার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা আমার বাবা মাকে জান্নাতবাসী করেন। তো আমার বাবা মা খুবই পরিশ্রমী মানুষ ছিলেন। হ্যাঁ, সংসার গৃহস্থালির কাজ এইসব নিয়ে এইসব সময় দেখা যেত যে অনেক ব্যস্ত সময় পার করতো। আমি যখন ছোট ছিলাম তখন সকালবেলায় ঘুম ভাঙতো আমার আম্মুর কোরআন তেলাওয়াত শুনে। তো আম্মু নামাজ পড়তো, রোজা রাখতো। আমার আব্বু সম্প্রতি হজ করে আসছে, আপনারা জানেন, উমরা করতে গেছিল। তো আপনাদেরকে কিছু কথা আমি বলবো ভিডিওর শেষের দিকে। তার আগে নিজের ব্যক্তিগত কিছু কথা বলি। আমার আব্বু আম্মু মানে দুইজনই, এমনকি আমার দাদি যে উনিও আমাকে খুবই পছন্দ করতো। মানে আমরা যে 5 ভাই বোন, একটু ক্যামেরা ঘুরে নিতেছি, বোন তার মধ্যে আমাকে আমার 5 ভাই বোন তারাও বলে, এমনকি আমারও মনে হয় যে আমাকে একটু বেশি মানে গুরুত্ব দিত বা আদর করতো। এই যে আমার আব্বু যখন মানে মৃত্যুপথযাত্রী হসপিটালে ভর্তি ছিল, তখনও শুধু আমাকে ডাকছে কাছে বারবার। 2 তারিখ রাতে আমি সারা রাত আব্বুর পাশে বসেছিলাম চেয়ারে। আব্বুর মাঝে মাঝে মানে অস্বস্তি লাগতো, তখন ঘুম থেকে উঠে যেত, আবার আব্বুর সাথে কথা বলতাম, আব্বুর মাথায় হাত বুলাইতাম, আবার ঘুমাইতো। এমন করে করেই 2 তারিখ রাত কাটছে। সারা রাত পাশে বসে বসে দোয়া কালাম পড়ছি। তো আমার আম্মু এরকম ছিল সবসময়, মানে আমাকে তারা একটু অন্যরকম প্রাধান্য দিত, অন্যরকমভাবে দেখতো, বেশি গুরুত্ব দিত। তারপর আমার দাদির কবর ওই সামনে, কবরটার মাটি ভিতরে ঢুকে গেছে, ওইটার মাটি দিয়ে দিতে হবে। তো আমার দাদিও যখন মারা যায় তখনও আমাকে দেখতে চাইছে, আমাকে ভিডিও কল দিচ্ছে। আমি কাছে ছিলাম না, টাঙ্গাইলে ছিলাম। তো আমার দাদিও আমাকে অনেক গুরুত্ব দিত, বেশি ভালোবাসতো। তো আমি আমার আব্বাকে আসলে অনেক বেশি ভালোবাসতাম। হ্যাঁ, আম্মা মারা যাওয়ার পরে মাথার উপর বটবৃক্ষ ছায়া হিসেবে আব্বা ছিল। আব্বাকে আমি কত আদর করতাম। কোথাও একটা ভালো খাবার যদি আমি খাইতাম, তো আমার কাছে মনে হতো যে এটা আমি আমার আব্বুকে খাওয়াবো। হ্যাঁ, আমি পরবর্তীতে আবার আব্বু কখন আমার কাছে গেলে বা আমি আব্বুর কাছে আসলে আমি আবার আব্বুর জন্য এটা নিয়ে আসতাম। আমি খুব বেশি দিন হয় না যে কামাই রোজগার করি, অল্প দিন। তো আমি যতদিন যাবৎ কামাই রোজগার করি, টুকিটাকি যাই হোক, আল্লাহ চালাইতেছে। তো আমি আব্বুর জন্য প্রচুর পরিমাণে মানে যখনই সময় হইতো বা সামনে পাইতাম, অনেক ফল টল নিয়ে আসতাম। টাঙ্গাইল যখন যেত আব্বু তখন কিনে দিতাম, মানে অনেক বেশি কিনে ফেলতাম, যদি তাদের আনতেও কষ্ট হইতো, মাঝে মাঝে এরকম হইতো। হ্যাঁ, আমি এমন কিছু জামা কাপড় আছে যেগুলো আমি যে দামে না কিনতাম, আব্বুকে তার থেকে আরও বেশি দামে কিনে দিতাম। তো আব্বুর মৃত্যু, আম্মুর মৃত্যু দুজনেরই আসলে বলা চলে যে অকাল মৃত্যু। দুজনেরই অকাল মৃত্যু বলা চলে। আমার আম্মুরও খুব বেশি বয়স ছিল না, আব্বুরও খুব বেশি বয়স না। আসলে রোগ
মানুষকে খুব তাড়াতাড়ি শেষ করে দেয়, রোগ শেষ করে দেয়, সেটা বলাটা পুরোপুরি ঠিক হবে না। আল্লাহ তাআলা যাদের নিয়ে যায় তাদের আসলে কোনো সংজ্ঞা চলে না, সেখানে রোগে নিয়ে গেছে অমুক তমুক, আল্লাহ তাআলা হায়াত দেয় নাই বা নিয়ে যেতে ইচ্ছা হয়েছে, আল্লাহ তাআলা নিয়ে গেছে। তো আমি আপনাদেরকে বলছিলাম যে ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে কিছু কথা বলবো, সেটা হচ্ছে যে মা বাবা খাইলে বা মা বাবা যদি হচ্ছে আপনার সংসারে থাকে তাহলে হচ্ছে কোনো কিছু ফুরায় না বা কমে না। আপনারা এটা একটু ভালো করে শুনেন আমার কথাগুলো। অনেক এমন ফ্যামিলি আছে যারা হচ্ছে বৃদ্ধ মা বাবা থাকে, তাদের মা বাবা বেশি হয়ে যায়। ভাই যেদিন না থাকবে বাবা মা, সেদিন বুঝবেন আসলে বাবা মা কি বেশি হয় কিনা, বা যে না থাকলে কেমন লাগে। যাদের নাই তারা বোঝে। হ্যাঁ, তো আপনি যদি এখন বাবা মা থাকে তাদের যত্ন করেন, তাদের সেবা যত্ন করেন, তাদের সম্মান করেন, তাদের কি কি প্রয়োজন আছে তারা সোনার হরিণ চায় না আপনার কাছে। আপনি তাদেরকে প্রতিদিন পোলাও কুরমা খাওয়ান এসবও চায় না। আপনি যা খান তাই খাওয়ান, আপনি যা পড়েন তাই পড়ান, মানে আপনার লেভেলে যেন থাকে তারা। আপনি তাদেরকে কোনো কষ্ট দিয়ে না। অনেক বাবা মার সন্তান আছে যারা হচ্ছে বিয়ে করার পর পৃথক হয়ে যান, বাবা মার সাথে এক সংসারে থাকতে পারেন না, অথচ এই বাবা মা আপনাদেরকে, আপনি যখন বিয়ের আগে 25 বছর 30 বছর অবিবাহিত থাকেন তখন আপনাদের সাথে এক পরিবারে থাকে, আপনাদেরকে রান্না করে খাওয়ায়, সমস্ত কিছু করে। কিন্তু আপনার অনেকে আছেন যে বিয়ে করছেন তো মানে এমন কিছু হয়ে গেছেন যে বাপ মার সাথে আর থাকা চলে না, খাওয়া চলে না, পৃথক হয়ে যান, বাপ মাকে পৃথক করে দেন। তো কখনো কি বোঝার চেষ্টা করেন যে বাপ মায়ের মনে আসলে কী চলে, এভাবে পৃথক হয়ে গেলে, তাদেরকে আলাদা সংসারে দিয়ে দিলে তারা কতটা কষ্ট পায়। এই যে আমার বাবা মা চলে গেছে, আর কোনো দিন ফিরে আসবে না। তো আপনাদের যাদের আছে থাকতে যত্ন করেন, যখন চলে যাবে তখন আর সুযোগ পাবেন না, আব্বু বলে আম্মু বলে একটা ডাকও দিতে পারবেন না। আমি বললাম যে বাবা মা খাইলে, সংসারে খাইলে আপনার টাকা পয়সা বা খাবার দাবার কখনো ফুরায় না, বা অন্য কেউ যদি খায় সেটাও ফুরায় না। যার যার রিজিক, যার যার হক সে খায়, আপনারটা কেউ কখনো খায় না। ধরেন যে আপনার সংসারে যদি আপনার বাবা মা থাকে, তাহলে আপনার বাবা মা যে খাবে, তারা যদি কামাই রোজগার করতে না পারে, তাহলে তাদের যে খাবারের যে রিজিকের যে টাকাটা, যে কামাই রোজগার বা যে শস্য দানা তারা খাইয়ে বাঁচবে, আল্লাহ তাআলা মানে তার নিজ দায়িত্বে সেটা দেখা যাবে যে আপনার হাত দিয়ে কামাই রোজগার করার তৌফিক দেবে, আপনার সেটা আপনার হাতের মধ্যে দিয়ে দেবে, তারা তাদেরটা খাবে। এভাবে মূলত আসে, আমি এভাবে বুঝি। তো এই জন্য আপনার সংসারে আপনার বাবা মা খাইতেছে, আপনারা তাদের ওষুধ দিতেছেন, চিকিৎসা করতেছেন বলে ভাইবেন না যে এগুলো সব কিছু করে আপনি করতেছেন, আপনি ছাড়া তারা অসল, তারা থাকতে পারবে না, চলতে পারবে না, তারা অসহায় হয়ে যাবে, এরকম মনে করেন না। যে যার নিজেরটা খায়, কেউ কখনো অন্যটা খায় না। আর যদি কখনো বাবা মার বা অন্য কারো সেবা যত্ন করে থাকেন তাহলে তাদেরকে কখনো খোঁটা দিন না। খোঁটা দিলেন তো একেবারে ধূলিসাৎ হয়ে গেল আপনার সব আমল, নেকি বা পণ্য যা আছে। হ্যাঁ, বরকত কী জিনিস আসলে বোঝেন? বরকত কী জিনিস আমি আসলে আপনাদেরকে একটা উদাহরণ দিই। তো আমার আব্বু কয়েক মাস আগে হজে যায়। তো আমার আব্বু বেশ টাকা জমাইছিল হজে যাওয়ার জন্য, ওনার অল্প কিছু টাকা কম পড়ছিল। তো আমরা নতুন বিজনেস শুরু করছি। আমরা আর যে খুব বেশি টাকা কামাই করি তখন বা এখন তা না, সংসার চালাইতেছে আলহামদুলিল্লাহ চলে। তো তখন আব্বুর যখন হজে যাওয়ার টাকা কম পড়লো, আমাদের প্রচুর পরিমাণে টাকা পয়সা নাই। তো তখন মানে বিষয়টা আমরা নিলাম, দায়িত্বটা আমরা নিলাম যে যে কয় টাকা কম পড়ছে বা যত টাকা লাগে আমরা সেটা ব্যবস্থা করে দেবো। আসলে তখন আমাদের মধ্যে কনফিডেন্স ছিল না যে আমরা আসলে কোথা থেকে টাকা দিব বা কীভাবে আসবে। তো তারপরেও আমরা এই নিয়তটা করছিলাম, হ্যাঁ, আব্বুকে দিতে চেয়েছিলাম যেভাবে হোক আব্বুর টাকা আমরা দিব। তো বিশ্বাস করবেন না যে আল্লাহর এত রহমত বরকত, মানে ওই মাসটাতে আমরা মানে আমাদের হাতে এত পরিমাণে টাকা আসে যে আমরা আমাদের আব্বুর হজে যাওয়ার বাকি টাকা দিয়ে আমাদের যে কিছু ঘাটতি ছিল ব্যবসায়, সেই টাকাও আমরা পরিশোধ করে দিয়েছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে বরকত আল্লাহ তাআলার। আমি মনে করি যে আল্লাহ তাআলা এইভাবে মানুষের দুই হাত ভরে দেয়। তো আপনি যদি মানুষের জন্য অন্তর থেকে সৎভাবে নেক নিয়তে কোনো কিছু করেন, সেখানে আল্লাহ তাআলার রহমত বরকত থাকে। বাবা মার জন্য করলে সেখানে তো আসলে আর কথাই নেই, আল্লাহ তাআলা করে ঢাইলা দেয়। এজন্য যার যার বাবা মা আছে সবাই আপনারা আপনাদের পিতামাতার সেবা যত্ন করবেন। আপনাদের কোনো কথা বা কাজ দ্বারা যেন তারা কষ্ট না পায়। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদের জান্নাতবাসী করেন। আসসালামু আলাইকুম।